উপরের ক্যাপশন থেকে অনেকে বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। তারপরেও আবার বলি, আমি যাচ্ছি মাগুরার সীমাখালী বাজার থেকে এক বড় ভাইয়ের সাথে যশোরের গাইডঘাট নামক এক স্থানে। সীমাখালী বাজার থেকে 1-1.5 কিলোমিটার যশোরের দিকে গেলেই আপনি দেখতে পাবেন এই গাইডঘাট মাধ্যমিক বিদ্যালয়। এই গাইডঘাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি বছর হয়ে থাকে হিন্দুদের সেই এক অনুষ্ঠান, রথযাত্রার অনুষ্ঠান। এই মেলায় আপনি আসলে দেখতে পাবেন হরেক রকম বাহারি মিষ্টি, ছোটদের খেলার জন্য বাঁশি, মেলায় ঘুরে মুখ রাঙানোর জন্য বাহারি রঙের বাহারি স্বাদে সজ্জিত বিভিন্ন ধরনের পান, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা। কি নেই এই মেলার ভেতর? আপনি এই মেলায় গেলে এখানে সব কিছুই খুঁজে পাবেন। প্রতি বছর এখানের স্থানীয় লোকেরা এই মেলার অপেক্ষায় থাকে, কবে যে এই মেলা আসবে। সেই মেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এই মেলা উদযাপন করবে এবং আনন্দ করবে। মেলায় শুধু বাচ্চাদের জিনিসপাতি এটাই শেষ নয়, বড়দের জন্য আছে নাগরদোলা। সবাই ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে এই গাইডঘাট নামক স্থানে প্রতি বছর এই রথযাত্রা মেলায় সকল ধর্মের মানুষ সমন বন্ধু বান্ধব মিলে সকলে মিলে এই রথযাত্রা মেলায় আনন্দ করে থাকে। এটা হলো সেই কাঠের খেলনা। একসময় আমরা যখন ছোট ছিলাম মেলায় গিয়ে এই কাঠের খেলনা ধরে কান্নাকাটি করতাম। যত সময় না পর্যন্ত এই খেলনা না নেবে তত সময় পর্যন্ত আমরা এখান থেকে নড়তাম না। এটি হলো মেয়েদের কসমেটিক সাইড। এই এক সাইডে মেয়েদের কসমেটিকের যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যায়। আমরা এই মেলায় দুপুরবেলা যাওয়ায় এখানে খুব একটা লোক দেখতে পেলাম না, কিন্তু আমরা লোকমুখে শুনেছি সন্ধ্যার পরে এখানে এত পরিমাণ ভিড় হয় যে এখানে পা ফেলার জায়গা থাকে না, এত পরিমাণ এখানে ভিড় হয়। এখানে মেলাটা হিন্দুদের হলেও অনুষ্ঠানটা যেন সবার। এখন পর্যন্ত না আমার ওই জিনিসপাতি আর একটা মোবাইল আমি সেটাও। যাই হোক, আমরা এখানে বেশি সময় থাকলাম না, অল্প কিছু সময় এই মেলার ভিতর ঘুরে আমরা এই মেলা থেকে বিদায় নিলাম।